নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। গতকালই গেট 2024 যে আনসার কি অফিসিয়াল যে আনসার কি রিলিজড হয়ে গেছে। তো 19th of February রিলিজড হয়ে গেছে। এখন আপনারা আপনাদের আনসার কি আপনাদের সাবজেক্ট অনুযায়ী ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো চেক করার আগে আরেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা আমিও জাস্ট একটু আগেই আমি চেক করছিলাম, তাতে ফেস করলাম প্রবলেমটা, যেটা হচ্ছে যে 17th of ফেব্রুয়ারিতে জাস্ট কয়েকদিন আগে যখন আপনাদের নিজস্ব মানে ক্যান্ডিডেটদের রেসপন্স শিট আপলোড করা হয়েছিল, তো সেটাকে আলাদাভাবে সেভ করে রাখতে হবে। তারপর গেট 2024-এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড এবং যে একটা ক্যালকুলেশন থেকে সেটা সলভ করে লগ ইন করার পর আপনাদেরকে ওনাদের দেওয়া প্রশ্নপত্রটা ডাউনলোড করে নিতে হবে। সেখানে অপশন সাবজেক্ট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, তার পাশে সাবজেক্টের যে কোড সেটা দেওয়া আছে XH C2 C1 C4 C5 C6 যার যেটা সাবজেক্ট। তো সেরকমভাবে আপনাদেরকে কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে হবে এবং তারপর পাশে যে সাবজেক্ট কোড দেওয়া আছে সেখানে ওনাদের আনসার কি দেওয়া আছে সেটা, মানে তার মানে তিনটে জিনিসকে ডাউনলোড করে রাখতে হচ্ছে: আগের দেওয়া রেসপন্স শিট, আর গতকালকের রিলিজ হওয়া ওনাদের কোয়েশ্চেন পেপার এবং তার সঙ্গে ওনাদের দেওয়া আনসার কি। তিনটে জিনিসকে আপনাদের প্যারালালি রাখতে হবে, নয়তো খাতায় নোট করে নিয়ে তবেই আপনারা আপনাদের প্রশ্নপত্র চেক করতে পারবেন, নয়তো পারবেন না। আর প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা আলাদা আলাদা সিস্টেম থাকে, তো এক একবার এক এক রকম হয়ে থাকে। তো এইবারের এই পদ্ধতি, তো সেই জন্য আমি প্রথম যখন খুঁজছিলাম আজকে পাচ্ছিলাম না কোনো মতেই, তারপর কোনো রকমের সাহায্য নিয়ে ঘেটে দেখে বুঝে আমি তারপর পেরেছি। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে গেট এক্সাম আমি একবার দিয়েছিলাম, একবার দিতে পারিনি, অ্যাপ্লাই করেও একবার দিয়েছিলাম এবং তখন আমি জানতাম না হোয়াট ইজ MSQ টাইপস অফ কোয়েশ্চেন্স। তারপর সেটা আমি জেনেছি। তো এইবার আমি পরীক্ষা দিয়ে এসেছি, মোটামুটি গতবারের তুলনায় তো বেটার পারফর্ম করেছি, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওনাদের দেওয়া অফিসিয়াল কাট অফ আসছে আর তার মধ্যে থাকছে, ততক্ষণ আমি তো কিছুই বলতে পারবো না, আর কোনো কিছু ঘোষণা করতেও পারবো না যে আমি কত পাচ্ছি বা পাচ্ছি না। কিন্তু আমি এটা বলেছিলাম যে আমি যাই নাম্বার পাই না কেন, আমি আমার নিজের যে প্রবলেমগুলো হয়েছে, নিজে যে এক্সাম ফেস করে এসেছি, তারপর উত্তরপত্র রিলিজ হওয়া, রেসপন্স শিট রিলিজ হওয়া, তারপর রেজাল্টও রিলিজ হবে, আমি তখনও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো। কারণ আমি আমার সঙ্গে এবং আমার অডিয়েন্স এবং আমার যারা লার্নার বলুন বা অডিয়েন্স বলুন, তাদের সামনে অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি বলছি যে আমি এখন তো ঘোষণা করতে পারছি না যে আমার এতটা ঠিক হয়েছে, আমি এতটাই পাবো। তো যখন আমরা পরীক্ষা দিই তখন শুধু পরীক্ষা দেওয়ার পর মনে হয় যে আমাদের বলা উত্তরগুলোই মনে হয় সব ঠিক, আর এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ ওই মুহূর্তে শুধু আমরা আমাদের রেসপন্সগুলোকে চোখের সামনে দেখতে পাই। তো আমাদের মনে হয় যে আমার দেওয়া প্রশ্নের উত্তরটাই ঠিক, কিন্তু পরে যখন অফিসিয়াল একটা আনসার কি দেওয়া হয় সেটা দেখলে কিছুটা আমাদের মধ্যে মানে কি বলবো, বাস্তবটা বুঝতে পারি যে কি ভুল আমরা করে এসেছি। তারপর যখন আমরা ফাইনালি নিজের উত্তরপত্রের সঙ্গে ওনাদের দেওয়া উত্তরপত্র মেলাই, তখন একদম পুরো সত্যটা আমাদের চোখের সামনে দেখতে পাই, তখন আমরা আরও বুঝে যাই যে কতটা ভুল করে এসেছি। এবং ফাইনালি যখন রেজাল্ট আসে তখন আমরা আরও বুঝতে পারি যে আমরা যোগ্য ছিলাম কি না, আর আমাদের প্রিপারেশন কোন লেভেলে ছিল, কোথায় আছি, আবার কীভাবে এগোতে হবে। তো আমি এই এক্সামে আমার যাই স্কোর আসুক, মার্কস আসুক না কেন, রেজাল্ট আসার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি চাই যে শুধু সফলতা সবাই পাস করে সফলতার গল্প নিয়ে আসে। হ্যাঁ, সফলতার গল্প শোনা এবং নিজের জীবনে এগিয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট, কিন্তু কখনো কখনো ব্যর্থতার গল্পও শুনতে হয়, কারণ ব্যর্থতার গল্প জীবনকে আরও শক্ত, কঠিন, মজবুতভাবে গড়ে তুলতে সাহায্য করে এবং বাস্তব সত্যটা আমাদের চোখের সামনে তুলে ধরে। তো আমি নিশ্চয়ই আমার যেটা মার্কস আসবে, স্কোর আসবে, আমি জানাবো। আর আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমি প্রশ্ন চেক করছিলাম আমার রেসপন্স শিটের সঙ্গে ওনাদের দেওয়া অফিসিয়াল রেসপন্স যে উত্তরপত্র সেটা চেক করছিলাম, তখন আমার
এর আগে আমি যখন প্রথম রেসপন্স কি দিয়েছিল সেদিন যখন ভিডিও বানিয়েছিলাম তখন তো আমি 2-4টে প্রশ্নের কথা বলতে পেরেছিলাম। আজকে যখন আবার চেক করছি ওনাদের উত্তরপত্রের সঙ্গে তখন রিয়ালিটি বাস্তবতাটা আরও ভীষণ রকমভাবে আমাকে নাড়া দিচ্ছে এবং ভীষণ রকমভাবে নিজেকে নিজে মানে কোথাও না কোথাও নিজেকে নিজে কটাক্ষ করতে ইচ্ছে করে, কারণ জানা জিনিস ভুল করলে ভীষণ ভীষণ খারাপ লাগে। আর যেটা জিনিস আমি জানি চর্চার অভাবে হোক বা পরীক্ষা হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট বলুন বা পরীক্ষা হলে গিয়ে একটা অ্যাংজাইটি একটা কিউরিওসিটি যে কারণেই বলুন না কেন, যে কারণের জন্যই সেই জানা প্রশ্ন 1 নম্বরের হোক 2 নম্বরের হোক আমরা যে হ্যান্ডেল করতে পারি না, ভুল করে আসি। যেমন আমি একটা মানে ভীষণ রকম বোকামি যেটা আমি এই মুহূর্তেই দেখে এলাম করে এলাম মানে চেক করার পর দেখে এলাম যে রিলেশনশিপের একটা ম্যাথ এসেছিল, সেটা যে এমএসকিউ টাইপের কোয়েশ্চেন সেটা আমি দেখিনি, আমি এমসিকিউ মানে যেহেতু এনটি ইউজিসি নেট এক্সামে সবসময় আমরা একটা মানে এমসিকিউ প্যাটার্নেরই কোয়েশ্চেন পাই আর এবং 2 মার্কস থাকে। তো আমি ভেবেছি রিলেশনশিপ আমি আর কোয়েশ্চেনটার প্যাটার্নের উপরে এমএসকিউ না এমসিকিউ আমি ফিরেও তাকাইনি, মানে এটা আমার তাকানো উচিত ছিল। আজকে যখন আমি আনসার কি চেক করতে বসেছি আমার রেসপন্স শিটের সঙ্গে ওনাদের দেওয়া অফিসিয়াল আনসারকে চেক করতে বসেছি তখন আমি বুঝতে পারলাম ও মাই গড যে এটা এমএসকিউ টাইপের কোয়েশ্চেন ছিল। তার মানে আমি যেমনি দেখেছি রিলেশনশিপের অঙ্ক দেওয়া আছে বা একটা রিজনিং আছে তেমনি আমি ভেবে নিয়েছি যে এটা ইউজিসি নেটেও তো এরকমই থাকে, তার মানে এটা একটাই অপশন হবে বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হবে, এটা কিন্তু আদতে তা নয়। তো এই ধরনের যে সিলি মিস্টেকগুলো এই যে কি কি ভুল করে এসেছি গোড়ায় গলতগুলো যে আমরা করি মানে পড়াশুনো যতটা না আমরা পরিশ্রম করি তার থেকেও বেশি পরীক্ষা হলে গিয়ে যে আমরা যে এক্সাম পেপারটাকে যে আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি না বা বিভিন্ন কারণে আমরা যে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ি না, এটাই তার প্রমাণ বা সাক্ষী যে কি কি ভুল করে এসেছে। তো আমি আজকে বুঝতে পারলাম যে আরোই বুঝতে পারলাম যে কীরকম বোকামি করে এসেছি। তো যাই হোক যতক্ষণ না ফাইনাল আনসার কি কাট অফ আসছে আর রেজাল্ট আসছে ততক্ষণ আমি কোনো কিছু ফাইনালি বলতে পারবো না আর বলা ঠিকও না। তো কিন্তু এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি একটা কথা বলতে চাই। এক্সপেক্টেড কাট অফ এটা কিন্তু সত্য নয়, কারণ হচ্ছে যে এটা এক্সপেক্টেড মানে আশা প্রত্যাশিত বা আশা করা যেতে পারে, কিন্তু ইটস নট রিয়েল অর ইটস নট 100% গ্যারান্টিড, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয়। আমার মনে হচ্ছে যে একটু প্রশ্ন মানে ইংলিশগুলো ইজি বলবো না মানে পড়লে পারার মতো ছিল উত্তরগুলো, কিন্তু কোয়েশ্চেনের যে প্যাটার্ন যেভাবে কোয়েশ্চেনকে অ্যারেঞ্জমেন্ট করা হয় যেভাবে প্রশ্নপত্রকে সেট করা হয় সেখানে অপশনসগুলো দেখেই মানে গুলিয়ে যাওয়ার মতো। আর ওনারা তো এক্সপার্ট, ওনারা তো করবেনই স্টুডেন্টের মাথা গুলিয়ে দেওয়া বা ভুল যাতে আমরা বেশি করি, ওনারা তো সেইভাবেই ট্রিকিভাবে প্রশ্ন সেট করেন, এটা স্বাভাবিক, ওনারা তো তাই করবেন। কিন্তু আমি বুঝতে পারলাম যে হ্যাঁ একটু মডারেট টু ডিফিকাল্ট ছিল প্রশ্নপত্র, মানে মোটামুটি থেকে কঠিন, সহজ একদমই বলা যাবে না। আর পার্ট 1টা তো আমার খুবই কঠিন লেগেছিল, পার্ট 2টাও বেশ যারা আমাদের বা সিনিয়র আছেন বা টিচার আছেন তারাও মতামত যে এমএসকিউ টাইপের কোয়েশ্চেন নেগেটিভ মার্কিং না হলেও কিন্তু ওখানে একটা আমিও বলেছিলাম যে ওখানে একটা ট্রিক ওনারা খাটান, সেটা হলো গিয়ে যে নেগেটিভ মার্কিং নেই মানে তোমাকে আমি ইজিলি নাম্বার নিতে দেবো তা কিন্তু নয়, কোয়েশ্চেনগুলো সেট করা হয় এরকম ডিফিকাল্টভাবে যে তোমাকে আইডেন্টিফাই করতে গিয়ে একটু না একটু হোঁচট খেতেই হবে, একটু না একটু ভুল হওয়া স্বাভাবিক থাকে। তো যাই হোক তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে জেনারেল ক্যাটাগরি 44 to 46 আর একদম এক্স্যাক্ট বলছি না 44 to 46 अराउंड कट ऑफ থাকতে পারে, ওবিসি 39 to 42 অ্যান্ড ওবিসি তারপর এসি এসটি অ্যান্ড পিডব্লিউডি যে ক্যাটাগরি আছে সেটা বলতে পারি 33 or 34 থেকে 36 এর মধ্যে থাকতে পারে। মনে হচ্ছে যে গতবারের তুলনায় কাট অফ একটু ডাউন হতে পারে, কারণ কোয়েশ্চেনের লেভেলটা একটু মানে একটু মডারেট টু ডিফিকাল্ট একটু টাফ ছিল, কারণ প্রশ্নটার সেট আপটা যেভাবে থাকে সেটাতেই আমাদের মানে মাথা গুলিয়ে দেওয়ার মতো। যত পরে বিষয়গুলো মনে হয় আমার তো জানা ছিল, কিন্তু ওই এক্সাম হলে প্রেশার হ্যান্ডেল করে পারফর্ম করাটাই হচ্ছে মেইন বিষয়। তো আমি গতবারের তুলনায় আমি বলতে পারি এবার আমি একটু বুদ্ধি খাটিয়ে পারফর্ম করেছি, তাই হয়তো স্কোর গতবারের থেকে এবার একটু আমার অবশ্যই বাড়বে, কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না যতক্ষণ ওনাদের ফাইনাল কাট অফ এবং আনসার এবং রেজাল্ট আসছে ততক্ষণ আমি কিছুই বলতে পারবো না। কিন্তু আমি উত্তীর্ণ হই অবতীর্ণ হই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং তারপর অবশ্যই যদি আমি উত্তীর্ণ হই তারপর আমি উত্তীর্ণ হলেও আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকে
হেল্প করার জন্য বা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য, এবং অবতীর্ণ হলেও আমি আপনাদেরকে সেই গাইড এবং হেল্প দেওয়ার সাথে সাথে নিজেকেও আরও ইমপ্রুভ করব, এবং অবশ্যই আমি যেন উত্তীর্ণ হই সেই দিকে লক্ষ্য রাখবো, এবং অবশ্য হতেই হবে উত্তীর্ণ। নমস্কার, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার, মেইন স্পেস অফ ইংলিশ লিটারেচার।